একটা মানুষ সকালবেলা সেই ব্যাংকের বই নিয়ে বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নেই। অ্যাকাউন্টে যে কত টাকা ঢুকেছে সেটাও আজ আমি দেখবো। কিরে তুই নাচছি কেন? তোর অ্যাকাউন্টে ক টাকা ঢুকলো? আর বলি না, আমার অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকেছে। আরে তোর তো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢোকার কথা, 1500 টাকা কি করে ঢুকলো? তুমি জানো দিদি আমাদের 500 টাকা বাড়ি 1500 টাকা করে দিয়েছে। আরে এটা খুব ভালো খবর রে, তোর একটু নেচে নেই। ও মা, তোমরা পাগল হয়ে গেছো নাকি? এভাবে পাগলের মতন নাচছো কেন? তো নাচবো না? তুই শুনলে তুইও নাচবি। কি এমন কথা গো যে আমিও শুনলে আমিও নাচতে লাগবো? আরে খোকা, জানিস তো আমাদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা ছিল না, দিদি আর 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দিয়েছে। সেই আনন্দে একটু নাচছি। ও, তোমরা ওই আনন্দ নাচানাচি করছো, আর আমাদের মতন শিক্ষিত যুব সমাজকে যে রসতলে পাঠিয়ে দিল। আমাদের খোকা কিন্তু কথাটা ঠিকই বলেছে, এই লক্ষ্মী ভান্ডারের জন্যই শিক্ষিত সমাজটা পুরো বরবাদ হয়ে গেল। তোমরা বাপ বেটা কি আলতু ফালতু বলছো বলো তো? আরে দিদি তো শিক্ষিত ছেলেদের জন্য ভাবছি। কি বলো মা? দিদি আমাদের মতো শিক্ষিত ছেলেদের জন্য ভাবছে? কি ভাবছে? আরে ভাবছে মানে, দিদি তো মাধ্যমিক পাস ছেলেদের বেকার ভাতা মাসে 1500 টাকা করে দেবে। এত দূর পড়াশোনা করে মাসে সামান্য 1500 টাকা দেবে, এতে আমাদের জীবন চলবে তো? আমার বিয়ের জন্য তোমরা মেয়ে খুঁজে পাবে তো সামান্য 1500 টাকায়? তুই কি বলিস খোকা? সংসার চলবে না মানে? আমি যদি লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পাই, তুই যদি বেকার ভাতা 1500 টাকা পাস, যাকে বৌমা করে নিয়ে আসবো সে যদি লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পায়, তাহলে কত টাকা হলো বল? সংসার চলবে না মানে? সংসার আমাদের গড় গড় করে চলবে। খোকা, তোর মা কথাটা কিন্তু ঠিকই বলেছে। যেখানে সরকার 5000 টাকা করে পাই দিয়েছি, সেখানে সংসার চলবে না মানে সংসার আরামসে চলবি। তোমরা তাহলে ওই হিসাব করে বসে আছো যে সারা মাসে সংসার চালাবা। তোমাদের যে 5000 টাকা করে দেবে, কেন দেবে সে হুঁশ আছে তোমাদের? সরকার যা দিচ্ছে দেখ, তোরও তো জানার দরকার কি রে? তুই আদার ব্যাপারী হয়ে তোর তো জাহাজের খবর নেওয়ার কি দরকার? সরকার যা দিচ্ছে দেখ, আমাদের খরচা করলে হইল। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, তোর তো জানার দরকার কি? এই হচ্ছে পশ্চিমবাংলার জনগণের অবস্থা। আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে বুঝতে পারবা ভাতাটা নিয়ে কতটা উপকার। হ্যাঁ হ্যাঁ, সে আমরা বুঝে নেবো, তোকে অত বুঝতে হবে না। সাইকেলটা থো, তুই খাইতে আই, খাইতে দেবো। আসো। সুধীর ভাই, ও সুধীর ভাই, তোমার বউ কই গো? কেন বৌদি, কি হয়েছে? আমার বউকে কি দরকার? আরে একটা ভালো খবর আছে, তোমরা জানো কি না সেটা জিজ্ঞাসা করতে আসলাম। কি ভালো খবর গো দিদি? আরে তুই কি তোর ব্যাংকের বই চেক করিসনি? না তো দিদি, আমার তো ব্যাংকের বই চেক করা হয়নি। তুই জানিস লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করে ঢুকিছে। কি বলছো দিদি, সত্যি? আরে হ্যাঁ, দিদি এই মাসে 500 টাকা করে বাড়ি দিয়েছে। কি বলো গো দিদি, এতদিন 1000 টাকা করে দিত, আমাকে বাসন মাছ ধইতো, এবার দেখছি বোর পাও টিপতে হবে। দিদি আবার রাজ্যে সর্বনাশ করলু। 500 টাকা বাড়ানোর আবার কি দরকার ছিল? তোমাকে বেশি নাক গলাতে হবে না দিদি, 500 টাকা বাড়ি ভুল করছে নাকি? সেটা তো আমাদের ভালো। তুমি বেশি না বকি, এই কাজটা সেটি তাড়াতাড়ি কাপড় গুলো কাচো গা। ভেদ। আরে তুই বুঝতে পারছিস নি, ওই রাগ হয়েছি, ওদের তো কিছু দেয় না, তাই হিংসা করছি। এতে হিংসার কি আছে? ওইসব টাকার আমার দরকার নেই। তোমাকে দেয়নি বলে তুমি এরকম বলছো, দিলে পারে তুমি আর এরকম বলতে না। তুমি ঠিক বলেছো দিদি, ওদের দেয় না বলে অমন করছি। ঠিক আছে, আমি ওই কথা বলছি তো, তোকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই ছুটকি, এখানে আই তো। কি হয়েছে বলো বাবা? আচ্ছা, তুই যে সাইকেলটা চড়ে আসলি, সে সাইকেলটা বানান কত?
ও সাইকেল বানান, এ তো খুব সোজা বানান, আমি পারবো না ভাবছো? দন্ত সহায়িকা ক করলো সাইকেল। তাহলে দেখেছো তো ভাতা ভাতা করে রাজ্যের অবস্থাটা কিরকম হয়েছে। তাহলে ভাবো স্কুলে পড়াশোনা কেমন চলছে। একদম ফালতু কথা বলবা না। তোমার মেয়ে পড়বে না সেটা কি সরকারের দোষ? আচ্ছা স্কুলে পড়াশোনা হয় নাকি সেটা একবার মেয়েকে জিজ্ঞেস করো তো। আরে ছুটকি, তুই সামান্য সাইকেল বানানো করতে পারছিস নি, তুই স্কুলে কি করতে যাস? তোদের স্কুলে কি পড়াশোনা হয় না? আমি কি করব, স্কুলে স্যার ম্যাম তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বলে বাদ হয়ে গেছে। আমাদের স্কুলে যে ঘন্টি বাজায় সেই আমাদের পড়ায়, তাহলে আমরা কি শিখবো স্কুলে? এ তুই কি বলিস রে? তোদের স্কুলে যে ঘন্টি বাজায় সে তোদের পড়ায়? এই কথা তোমাকে বাড়ি এসে কোনোদিন বলিসনি? মেয়ে কি বলবে, তোমরা তো যে যার ভাতা নিয়ে ব্যস্ত। আর তুমি কোনোদিন খবর নিয়ে দেখেছো মেয়ে পড়ে কিনা? ও তোমার মেয়েকে আর পড়তে হবে না, পড়ি আর কি হবে, দুদিন পর তো বিয়ে হয়ে যাবে। আমাদের মতো যখন 25 বছর বয়স হয়ে যাবে তখন তো লক্ষ্যের ভান্ডার পাবে, তখন আর দিব্যি চলে যাবে। যাস শালা, এটা কি কথা রে? মেয়ের কোনো শিক্ষার প্রয়োজন নেই, মেয়ে শুধু লক্ষ্মী ভান্ডার পেলেই হবে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে শুধু লক্ষ্মী ভান্ডার পাইলেই হবে, ওইসব পড়াশোনা করে লাভ নাই। চ মা, ঘরে চ, খাবি। দেখো বৌদি, তুমি যে লক্ষ্মী ভান্ডার করছো, তোমার ছেলে যে এত ভালো করে পড়াশোনা করছি, তোমার ছেলে যদি সরকারি চাকরি না পায় আর তুমি যে কি করে লক্ষ্মীর মতো বৌমা নিয়ে আসো সেটাও আমি দেখবো। আমার ছেলের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমার ছেলে কষ্ট করে পড়াশোনা করছে, পড়াশোনার জন্য দিদি কি করছে জানো? মাসে 1500 টাকা বেকার ভাতা দেবে। ও, তোমার ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছো শুধু বেকার ভাতা নেওয়ার জন্য? এটা তুমি আবার গর্ব করে বলছো? ও তুমি চুপ করো তো, সে যাই হয় হোক আমরা ভাতা পাইলেই হবে। সবসময় বেশি জ্ঞান দেয়। এই হয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গ না ভাতা বঙ্গ, কে জানে। শালার সুধীর ভাইয়ের এত বড় স্পর্ধা, সে আমার ছেলেকে বলে বেকার। আমি এবার ঘুগনি করছি, আমার ছেলেকে পাঠাবো ব্যবসা করতে। আমার ছেলে এতদূর পড়াশোনা করি কিভাবে যে বেকার থাকে আমিও সুধীর ভাইকে দেখাবো। উফ, এইবার দারুণ হয়েছে আমার ঘুগনিটা। এবার হাড়িতে ঢেলে আমার ছেলেকে নিয়ে পাঠাবো। আমার ঘুগনি লোকে চেটে পুটি খাবে। খোকা, আরে খোকা, তাড়াতাড়ি আয়, ঘুগনি নিয়ে যেতে হবে। কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? আরে কি হয়েছে মানে, ওটা ঘুগনি করে দিয়েছে, বিক্রি করে আয় যা। আরে মা, আমি ঘুগনির ব্যবসা করব। কেন, কি হবে ঘুগনি বিক্রি করলে? দিদি তো বলেছে ঘুগনি বিক্রি করলে প্রচুর টাকা লাভ। প্রচুর টাকা লাভ মানে? আমি এত দূর পড়াশোনা করে শেষ পর্যন্ত আমি ঘুগনি বিক্রি করব? কেন, কি হবে ঘুগনি বিক্রি করলে? এতে কি তোর মান সম্মান চলে যাবে? দিদি যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন কর, তবেই 2 টাকা ইনকাম করতে পারবি। দিদি তো বলেছে ঘুগনি বিক্রি করতে। তুমি বলো তো মা, দিদির ফ্যামিলিতে কে ঘুগনি বিক্রি করে? আরে দিদি হইলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সাথে আমাদের তুলনা করলে হবে? আরে পাগলা শোনা, তো বেশি কথা বলিস নি তো। ওটা ঘুগনি করে দিয়েছে, তাড়াতাড়ি যা তো বিক্রি করে আয়গা। দাঁড়া, আমি গামছাটা নিয়ে আসি। তোকে অত চিন্তা করতে হবে না, ধর তো। এই নে, তাড়াতাড়ি যা। এ কি অবস্থা রে? এত দূর পড়াশোনা করে শেষ পর্যন্ত ঘুগনি বিক্রি করতে হবে? এই চুপ কর তো, তোকে এত কথা বলতে হয় না, যা। জয় দিদির জয়। আমার ঘুগনি ব্যবসায় যেন প্রচুর টাকা লাভ হয়। আমাদের মমতা দিদি। লাল ভানু, এ লাল ভানু, কি ব্যাপার, কি হয়েছে, চিল্লাইছো কেন? ছেলেকে দেখলাম মাথায় হারেনি, কোথায় গেল? ছেলেকে ব্যবসা করতে পারতেছি, ওই সুধীর ভাই আমার ছেলেকে বলছে বেকার, আমার ছেলের নাকি বিয়ে হবে না। তাই ওই সুধীর ভাইকে দেখাবো আমি আমার ছেলের বিয়ে হয় কি না হয়। তাই আমার দিদির কথা মতো ঘুগনি রান্না করে আমার ছেলেকে ব্যবসায় পাঠিয়েছি। দেখো নাও, ব্যাগটা ধরো, বাজার করে নিয়ে আসো গা, ছেলেকে আবার কাল ঘুগনি করে দিতে হবে। আর শোনো, টাকার কথা চিন্তা করবো না, মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবো, দোকানদারকে বলবো পেমেন্ট করে দেবো। যাও, তাড়াতাড়ি যাও। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা।
দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। কাকা এই লিস্টটা নাও আর মালগুলো দাও। খাতাটা দেখো, আগের কত পাবা সেটা দিয়ে দেবো। আর আমার বউ লক্ষ্মী ভান্ডার পাইলে আজকের বাজারটা কত হয়েছে সেটা শোধ করে দেবো। তোমার আগের বাকি আছে 12,000 টাকা, আর আজ হলো 3,000 টাকা, মোট হলো 15,000 টাকা। হ্যাঁ, এত টাকা বাকি হয়ে গেছে? তো এত টাকা হবে না? মাসে মাসে নিবা ভাতা, খুলে দেখেছো দোকানের খাতা, তোমার 12,000 গেছে ছাড়ি। আজ টাকা দাও, নাহলে ঘুরে যাও বাড়ি। কাকা আইসি অত টাকা নিয়ে আসেনি, আজকের মতন মালটা দাও, কালকে দরকার হয় আমার বোর গয়না বেঁচে তোমাকে টাকা দিয়ে যাবো। না না, এসব চলবে না। আগে টাকা নিয়ে আসো, তারপরে মাল নাও। টাকা ছাড়া মাল আমি দিতে পারবো না। যাও বাড়ি যাও। কি ব্যাপার, বাজার করা হয়ে গেল? হ্যাঁ এই নাও কই দেখি। এমা, ব্যাগ ফাঁকা কেন? ব্যাগ তো হবেই ফাঁকা, মাসে মাসে নিবা লক্ষ্মী ভান্ডারের টাকা, দোকানে যা হয়েছে ধার, মাল দেবেন আর কাকা। মানে মানে হলো দিদি যেমন তোমার 500 টাকা লক্ষ্মী ভান্ডারে বাড়েছে, ওদিকে দোকানে মালের দামও বাড়েছে। তুমি কি ভাবছো দিদি এত টাকা পাচ্ছে কোথায়? তোমার টাকা মেরে তোমাকেই দিচ্ছি। হ্যাঁ, দিদি আমাদের তাহলে এমন ভাবে ঠকাচ্ছে, আমাদের টাকা নিয়ে আমাদেরকেই দিচ্ছে। হ্যাঁ, সামনে ভোট আসছে, এবার ভোটটা বুঝে শুনে দিও, নাহলে ছেলেকে সারা জীবন ঘুগনি বেচতে হবে আর তোমাকে সারা জীবন ভাতা নিয়েই থাকতে হবে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। সম্পূর্ণ ভিডিওটা বানানো হয়েছে বিনোদনের জন্যই, তাই ভিডিওটা সবাই হাসি মুখে উপভোগ করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করবে ও একটা লাইক দেবে। ধন্যবাদ। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা।